বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান। পলাশতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্থানীয় পলাশতলী বাজারে এই কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং নরসিংদী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী বাজারে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে আয়োজিত হয় প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান। এই আয়োজনে নেতৃত্ব দেয় পলাশতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং নরসিংদী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই তার রাজনৈতিক প্রেরণা, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। তারা জানান, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। বক্তারা আরও উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে। যারা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে তার জবাব জনগণই ভোটের মাধ্যমে দেবে, এমন মন্তব্য করেন নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। আমরা এগুলো করবো না, আমরা এগুলো কষ্ট দেবো না। আমরা কেন্দ্রে দরখাস্ত দিয়েছি, জেলারে দরখাস্ত দিয়েছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা এগুলো পাঠিয়েছি। লন্ডনের কিছু লোক দেখে সরাসরি গালি দিয়েছে, গালি, এবং বলেছে যে এইসব লোক বিএনপিতে কিভাবে থাকে। আমি আজকে বলতে চাই, যদি এইসব নির্বাচন করে তাহলে আমাদের রাজনীতি করার কোন দরকার নাই। তাদের দলকে বলবো, জেলাকে বলবো, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। কেন্দ্রকে বলবো, আপনারা একসাথে নিন। যদি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই তরুণ প্রজন্মের উচ্চশিক্ষিত, মেধা সম্পন্ন, সৎ এবং যোগ্য লোকদের চালাতে হয়, তাহলে এই ধরনের কিছু আগাছা সরাইয়া দিতে হবে। ক্ষেতের ফসল ভালো করতে গেলে কিছু আগাছা ফেলে দিতে হয়, ঠিক কিনা? তাহলে সেই কাজটা করতে হবে। আমি বেশি কিছু বলবো না, আমি এতটুকু বলবো যে মিথ্যাচার করা হয়েছে, যে নেককারজনক ভাষার বিষয়ে কথা বলা হয়েছে, এখানে কোন দলের আদর্শে পড়ে না। আজকে বলার উদ্দেশ্য এই কারণে, আমরা না বলি তাহলে আমরা এটাকে প্রশ্রয় দিলাম। আর আমাদের ভাইয়েরা এখান থেকে যদি একটা মাস খারাপ হয়ে যায়, খারাপ কথা বলে, তাহলে কিন্তু আমাদের ক্ষতি। সেই জন্য আমরাও বলছি যাতে এগুলো কেউ না করে, আমরা কেউ এগুলো করবো না। আপনারা শিষ্টাচার বিরোধিতা কাজ করবেন না। তাই আমরা ৩১ দফা নিয়ে থাকবো। ৩১ দফাকে নিয়ে আমরা বাংলাদেশে করবো এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে সুন্দরভাবে হারাতে চান, সেই নিয়ে আমরা স্বপ্ন দেখবো এবং ওনাকে সহায়তা করবো। ওনাকে সহায়তা করতে গেলে যে লোক বা যারা এই মঞ্চের মধ্যে বসে মানে ২-৩ জন লোক যেভাবে খারাপ ভাষার কথা বলছে, তারা যদি কোনোদিন সঙ্গে যেতে পারে, তাতে আমার মনে সংসদ ওরা হলাই মানে তখন গরু সারিয়ে হাত বাঁধা হয়ে গেছে। তাহলে আমি বলবো যে আসলে কিছু শিখতে হবে এবং কিছু শেখাতে হবে। সেই জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ৩১ দফার আলোকের কথা বলেছি, আমরা বলবো আমরা ৩১ দফা সবাই পড়াশোনা করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।